সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথিকের বন্ধু। মহকুমার টাউন থেকে বেরোলাম যখন, তখনই বেলা যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে, অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দাঁড়িয়ে রইল অনড় অবস্থায়, তা কেউ বলতে পারলে না। গন্তব্যস্থান বনগাঁয়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না। রামবাবু, শ্যামবাবু, যদু ও মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, এই যে বিভূতি, এ সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? ট্রেনে গেলে না? ট্রেনটা ফেল হয়ে গেল, বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। এসো, খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে। বসো, চা খাও। তারপর গল্পগুজবে সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি। যেতে হবে অনেকটা রাস্তা এখনও। আরও দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকাল, শ্রাবণ মাস। বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতেই পারিনি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে। চাপা বেড়ে ছাড়িয়েছি। রাস্তায় জনমানব নেই। পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে। গন্ধ ভেসে আসছে জলো বাতাসে। শেয়াল খসখস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে। বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাললতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাপাবেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি, এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পিছনে ফিরে আমার দিকে চাইল। ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্যই হয়েছি বটে। এই বনপথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না। বললাম, কোথায় যাবি? আগে গোপালনগরে। বাকি কী রে? দই আছে। এত দই কী হবে? নিবারণ ময়রার বাড়ি বায়না আছে, তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান। তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোথা থেকে? আগে বেনাপুল থেকে। বলিস কি রে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচল। এই সন্ধেবেলা কেউ একা যেতে ওর নিশ্চয়ই ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ 5 দিন। খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরের পর হিজলতলার বাউরে সেই গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরোলে গরু আনতে। গিয়ে দেখে বাউরের ধারে একটা লোক বসে আছে। তার কাছেই 6টা গরু একসঙ্গে চড়ছে। সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু। ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি। এইবার বেশ সন্ধে হয়ে এসেছে। বাঁশ আমবনের ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার। সমানে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তে ও চমকে উঠে বলল, ও কি? আমি হাসি চেপে বললাম, চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়ে বলল, ও, তোমার নাম কি? নিধিরাম। বাড়ি? কটক জেলা। সত্যি? তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো। তা হবে না বাবু, বেনাপুলের কাছে কাসুন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল। ওখানে আমার গরুর বাথান, 20টা গাই গরু, 15-16টা বকনা বাছুর, মস্ত বাথান। রোজ আধমন দুধ হয়। এইসব। লোকটা একটু বেশি বকে। আমাকে পেয়ে ওর বকুনি আর থামতেই চায় না। একা যাচ্ছিল, আমায় পেয়েও ভারী খুশি হয়েছে। ভরসা পেয়েছে এই সন্ধেবেলা। বললে, বৃষ্টি আর হলো না বাবু, কি বলেন? সেই রকমই তো দেখছি। এবার বড় 2 বছর।
আমন ধানে রুয়া হলো কই, বীজ পাতা ছিল 2 কাঠা ভুঁই, সে বীজ লালচে হয়ে আসছে, ওই দেখুন কেমন মেঘ করে আসছিল, আবার ফর্সা হয়ে এলো। এবার আমাদের দিকে খুব কম বৃষ্টি হয়েছে। এই সব আমন ধানের রুয়া হয়নি, চাষা মহলে হাহাকার পড়ে গিয়েছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7.5 টাকা মন। গরিব দুঃখী লোকেরা এরই মধ্যে উপোস শুরু করে দিয়েছে। আমায় আবার বললে, গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা, এবার বিচুলি অভাব বাবু, কাঁচা ঘাস খেটে খাওয়াবে। বর্ষাকালে কোনো গরু বিচুলি খায়? সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে। বেতনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আটি বেঁধে এনে বনগাঁ শহরে বিক্রি করে। শহরে বাবুরা 4 আনা 14 পয়সায় 1 আটি কিনছে। আমাদের গরুর ঘাস নিয়ে মুশকিল। ওটা কি বাবু? এইবার লোকটা চমকে উঠে যেন আমার কাছে এসে থমকে দাঁড়ালো। আমি বললাম, কই কি? ওই যে সাদা মতো, চেয়ে দেখলাম কিছুই না। মাকার লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে। লোকটা দেখছে বিষম ভীতু। আমায়ও বললে, বাবু আপনি কোথায় যাবেন? আমি একটু এগিয়ে ডান দিকের রাস্তায় যাব এই কথাই বললাম, ওখানে আমার গা। গোপালনগর এখনো কত দেরি আছে বাবু? তা 1.5 মাইল। পথে কোনো ভয় টয় নেই তো? আমি জুড়ে ঘাড় নেড়ে বললাম, না না, ভয় কিসের, এ অঞ্চলে বাঘটাগ নেই, বনো শুয়োরও নেই। তুমি চলে যাও একটু জোর পায়ে, আবার রাস্তাও তো কম নয়, তোমাকে যেতেও তো হবে 1 মাইল 1.5 মাইল রাস্তা, আর এই অন্ধকার। আচ্ছা চলি, তুমি বিদেশি লোক, জিজ্ঞেস করলে তাই এত কথা বলা, নইলে কি দরকার? আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি। লোকটা দেখি ডাকছে, বাবু বাবু একটা কথা শুনুন, ও বাবু। পিছন ফিরে দেখি কাঁধের বাঘটা একটি শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। বললাম, কি? দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু? কি আর করবে, বায়না রয়েছে 1 মুঠো টাকা, দিয়ে আসো। রাত হয়ে গিয়েছে, ওদের খাওয়ান দাওয়ানোর সময় হলো। রাম রাম বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম। ও শুনলাম আবার ডাকছে, ও বাবু, বলি ও বাবু, শুনে যান একটা কথা, ও বাবু। দূর থেকে ওর গলার সুরটা যেন কেমন শোনাচ্ছিল।